আমি অনেক দিন যাবৎ ভিডিও বানাই। তো এই ভাই পান বিক্রি করে। আসলে ব্যবসায়ীর মানুষের হিসাব নিকাশ আলাদা, তারা ব্যবসা দিয়ে চিন্তা করে। তো আমি ভিডিও বানাই, বলতেছে আপনি চটপটি ফুচকা বিক্রি করেন। তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে ওনার কথাটা কতটুকু যুক্তি সংযুক্ত আছে এবং কি লিগেল আছে কথা। তো ইউসুফ সাহেব, আপনিও ব্যবসা করেন, আপনি আমাকে কি বলেন? আমি কি ভিডিও জগৎ ছেড়ে দিব? আমি বলবো একটা কথা, সবচেয়ে পৃথিবীতে অসহায় হলো একটা ব্যক্তি। কোন ব্যক্তি জানেন? গর্দাইতে। যারা গর্দাইতে থাকে একমতো অসহায় পৃথিবীতে নেই, কারণ ওরা কথা বলতেও পারে না, কোনো কিছু শুনতেও পারে না, নীরবে পালন করে সব কিছু। ভুলেও কেউ গর্দাইতে থাকবে না, প্রয়োজনে মানুষের বাড়ি চাকর থাকবেন। তো উনি সুন্দর একটা কথা বলছে, ঘর যাইতা আমাদের এটা আঞ্চলিক ভাষা, আমাদের গ্রামের ভাষা। আঞ্চলিক ভাষা। এর মধ্যে আমি একটা কথা না বললেই নয়, ইউসুফ ভাই কিন্তু এই সমস্ত কথার জন্য কিন্তু উনি মানুষের দ্বারা ফেলানি যায়। তো যাই হোক, মানে খোঁচামূল্য কথাবার্তা বলে, এই কারণে ইউসুফ ভাই মানুষের কাছে ফেলানি যায়। ইউসুফ ভাইয়ের এই বক্তৃতাটা ভালো লাগছে। আমি আরো ওনার একটা ভিডিওতে দেখেছি, কিন্তু আসলে উচিত না ইউসুফ ভাইয়ের এই সমস্ত কথা মানুষের বলা। আচ্ছা প্রিয় দর্শক, মানুষকে বলি নাই। আচ্ছা হ্যাঁ, আপনি মানুষকে বলছেন ভাই, থাকবেন না, প্রয়োজনে আপনি চাকর মানুষের থাকবেন। খোঁচাতে বলেন। এটা এটা আপনি কিরা? আপনি একজনটা বলার কে? না, আমি তো আপনাকে নাম ধরে বলি নাই। আরে ভাই, আপনি নাম ধরে বলার কে? আমি তো বলছি আচ্ছা, প্রিয় দর্শক, নাম ধরে বলার আপনাদের গ্রামের ভাষায় ঘর যাইতা কি কাকে বলা হয়, ঘর যাইতা শব্দটা কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যাঁ, এই দেশে যাইতে ডাকে আমার দেহান দি গর্দাইতে। তো সবই তো। আপনি মানুষের কোন গজ যাইতে, আপনি কি আপনার বাপের বাড়ি কোন জায়গায় দেখেন নাকি? যাই হোক ভাই, আমি যতটুকু বোঝাতে পেরেছি আপনারা কমেন্টে বাকিটা বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।